ক্ষমা চাইলেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। তার আগেকার বিভাজনমূলক বক্তব্য ও শব্দচয়নের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ শক্তি, ঐক্য ও ধৈর্যের কথা বলছেন তিনি। বৃহস্পতিবার 22শে মে বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ব্যক্তির আদর্শ, সম্মান ও আবেগের চেয়ে দেশ বড় শিরোনামে এক পোস্টে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, দেশপ্রেমিক ও শক্তির ঐক্য অনিবার্য। আগেকার যে কোনো বক্তব্য ও শব্দচয়ন যা বিভাজনমূলক ছিল, সেগুলোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সরকারে আর একদিনও থাকলে অভ্যুত্থানের সব শক্তির প্রতি সম্মান ও সংবেদনশীলতা রেখে কাজ করতে চাই। পুরাতন বন্দোবস্তের বিভেদকামী স্লোগান ও তকমাবাজি যা বৃহত্তর জনগোষ্ঠী হত্যাযোগ্য করে তোলে, সেগুলো পরিহার করলেই আশা করি ভবিষ্যৎ রাষ্ট্র গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক। তিনি আরও বলেন, বাংলাদেশের শত্রুরা ঐক্যবদ্ধ ও অগ্রসারী। সর্বমুক্ত ও গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান হুমকির মুখে। দেশপ্রেমিক জনগণ যারা জুলাই অভ্যুত্থানে ঐক্যবদ্ধ ছিলেন, তাদের সামনে দীর্ঘ পরীক্ষা। এ পরীক্ষা ঐক্যের এবং ধৈর্যের। এ পরীক্ষায় উতরে যেতেই হবে। ইনশাআল্লাহ সবাই একসাথে মিলেমিশে এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।